আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা যে নতুন মাদার তৈরি করছি এগুলো হচ্ছে আমরা নতুন মাদার তৈরি করছি। এগুলা হচ্ছে আজকে তৈরি করা হয়েছে। এগুলোতে মাদার সিলাম শুরু হয় নাই এখনও, কিন্তু আমরা 2-1 দিন আগে যে মাদারগুলো তৈরি করছিলাম, এই যে এগুলোতে মাইসিলাম শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো পরিমাণে মাইসিলাম গ্রো করতেছে। আপনারা দেখতে পারতেছেন প্যাকেটের ভিতর সাদা সাদা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, যে ভাবছিলাম এই মাইসিলামগুলো মানে মাদারগুলোর বয়স অনেক বেশি হয়ে গেছিলো, তার জন্য ভাবছিলাম যে এগুলোতে হয়তো বা মাইসিলামটা রান হবে না। কারণ মাস্টার মাদারটা যে বেশি দিন হয়ে যায় বয়স, তখন হচ্ছে এগুলো হচ্ছে মাইসিলামটা রান করতে চায় না। মাইসিলামটা আস্তে আস্তে রান হয় বা অনেক স্লোলি রান হয়, যেটা অনেক মানে ক্ষেত্রে গ্রিন মূল চলে আসে এবং ব্ল্যাক মূল চলে আসে। দেখ আলহামদুলিল্লাহ, মাশরুম মাইসিলাম রান করা শুরু করছে, যে এটা অনেকটা ভালো একটা দিক আমাদের জন্য। যে অবশেষে আমাদের খামারের যে একটা রিস্ক ছিল, আমি যেটা ভাবছিলাম, ভয় পেয়েছিলাম যে হয়তোবা এই মাদারগুলো টিকবে না, হয়তোবা নষ্ট হয়ে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো টিকে গেছে। আর আমাদের খামারে যে আগের যে মাশরুমের বীজগুলো, এগুলা প্রায় 99% রেডি হয়ে গেছে। রেডি বলতে এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটা 2-1 দিন পরে হচ্ছে আমরা খড়ের সিলিন্ডার তৈরি করতে শুরু করবো ইনশাআল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবেই মাশরুম চাষটাকে সামনের দিকে আগায় নিয়ে যেতে পারি। কারণ মাশরুম চাষটা হচ্ছে একটা বৈজ্ঞানিক চাষ, সহজে সবাই করতে চায় না, এবং সবাই মানে মাশরুম চাষ থেকে ঝরে পড়ার মূল কারণ হচ্ছে লস। পরিকল্পিতভাবে মাশরুম চাষ না করা এবং হচ্ছে অত্যাধিক প্যাকেট খড়ের সিলিন্ডার যেগুলো থাকে, বেশিরভাগ চাষিরা ঝরে পড়ে, খড়ের সিলিন্ডারগুলো নষ্ট হয়ে যায়, মাশরুম আসে না, আসলেও অল্প আসে, তার জন্য তারা আস্তে আস্তে মাশরুম চাষ থেকে দূরে সরে যায়, যেটা হচ্ছে মাশরুম চাষিদের ক্ষেত্রে খুবই একটা ভয়ঙ্কর একটা জিনিস। তো আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো মানের মাদার ইউজ করতে, যেটা বীজ বলি আমরা, এটা ইউজ করবেন, এবং ভালো মানের হচ্ছে খড়ের সিলিন্ডার তৈরি করার সময় যথাযথ হচ্ছে আপনার সুরক্ষা মেনটেন করবেন। কারণ বেশিরভাগ ভাইরাস বা ছত্রাক আপনার মাধ্যমেই ছড়ায়। তো সবসময় চেষ্টা করবেন যে আপনারা হচ্ছে মাইসিলাম পূর্ণ হবে মাদার যেগুলোতে, সেগুলো দিয়ে মাদার বীজ তৈরি করার জন্য, এবং যেগুলোতে একদম কোনো গ্রিন মোল ব্ল্যাক মোল থাকবে না, সেগুলো দিয়ে মাদার তৈরি করা খড়ের সিলিন্ডার তৈরি করার জন্য। তা আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। যে আপনারা আমাদের যেটা দেখানোর ইচ্ছা ছিল, যে আমাদের মাদারগুলো এখন সম্পূর্ণ রেডি হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ কিছুদিন পরে সম্পূর্ণ রেডি হয়ে গেলে খড়ের সিলিন্ডার তৈরি করব। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।